ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন তাহলে অবশ্যই আমি তাদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিব। তাহলে আল্লাহ তাআলার কথা হলো, যে যতটুকু মানবে শরীয়ত আল্লাহর পক্ষ থেকে তার জন্য বরাদ্দ থাকবে ওই পরিমাণ নেয়ামত। আখেরি জামানে একটা সময় গোটা পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছিয়ে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে হত্যা করবে। দাজ্জালকে হত্যা করবার পর তিনি শরীয়তে ইসলাম, এই দ্বীনে মুহাম্মাদি প্রচারের দায়িত্ব নেবেন। গোটা পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছিয়ে যাবে। এক ব্যক্তিও বাকি থাকবে না যে ইমানদার নয়, বরং তারা পাক্কা ইমানদার হবে, তাদের অন্তরের মধ্যে কোনো নেফাক থাকবে না। গোটা পৃথিবীর মানুষ ইমানদার হয়ে যাবে। ওই সময় কি হবে? নবীজি বলেন, মানুষের সম্পদ উপচিয়ে পড়বে। ওই সময় পরিপূর্ণ দ্বীন মেনে মানুষ চলবে। আল্লাহ তাআলা পরিপূর্ণ আসমান জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিবে। মানুষের সম্পদ কেমন হবে? নবীজি এক হাদিসের মধ্যে বলেন, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মানুষের সম্পদ উপচিয়ে না পড়বে। এত পরিমাণ সম্পদ হবে মানুষের, গোটা পৃথিবীতে সাদকা নেওয়ার মতো একটা মানুষ থাকবে না। মানুষের মন চাইবে, আমি যদি একটু মানুষের সাদকা করতে পারতাম। মন চাইবে ঠিক, সম্পদ থাকবে, মন থাকবে, কিন্তু সাদকা নেওয়ার মতো একটা মানুষ গোটা দুনিয়ায় থাকবে না। তাহলে তিন পরিপূর্ণতার সাথে সাথে নেয়ামত পরিপূর্ণতার ঘোষণা দিছেন কে? ওই নেয়ামত পাওয়া যাবে কখন? পরিপূর্ণ দ্বীন মানব যখন। দ্বীন পরিপূর্ণ যতক্ষণ মানব না, আল্লাহর পক্ষ থেকে নেয়ামত পাবো ঠিক, তবে পরিপূর্ণ নেয়ামত পাবো না। আলোচনা করতেছিলাম, আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে কয়েকটা জিনিসের পূর্ণতা দিয়েছেন। এই কয়েকটা বিষয় মনে রাখেন। 1 নাম্বার শরীয়ত, 2 নাম্বার নেয়ামত, 3 নাম্বার আখলাক, উত্তম চরিত্রের পূর্ণতা আল্লাহ দিয়েছেন। মনে রাখতে হবে, ওই জাতি তত উন্নত যেই জাতির চরিত্র যত উন্নত। স্ট্রাকচার, স্থাপনা, বড় বড় ইমারত আর উঁচু উঁচু ডিগ্রির দ্বারা একটা জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। উন্নতির শিখরে পৌঁছাতে হলে চরিত্রগত দিক দিয়ে সর্বোচ্চ উন্নত হতে হবে। কিন্তু আফসোসের বিষয়, আমাদের দেশে চতুর্দিকে আমরা যদি খেয়াল করি, মানুষের নৈতিক অবক্ষয়, চারিত্রিক অধপতন সময়ের সাথে সাথে এত বাড়তেছে যে কয়েক যুগ পরে উত্তম চরিত্রের মানুষ খোঁজার জন্য জাদুঘরে যাওয়া লাগতে পারে। ঠিক কিনা কোন? এজন্য চরিত্র বড় এক জিনিস, নৈতিকতা বড় এক জিনিস, আখলাক, উত্তম চরিত্র অন্যতম এক সম্পদ মানুষের। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে উত্তম চরিত্র। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল? নবীজি নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজ যাকাত কোনো কিছুর কথা বলেন নাই। নবীজি বলেন, মিজানে সবচাইতে ওজন হবে উত্তম চরিত্র। এজন্য আমাদের চারিত্রিক উন্নতি দরকার। আমাদের চরিত্র কার কেমন আমরা প্রত্যেকে নিজেরা নিজের চরিত্র সম্পর্কে জানি। এরপরের বিষয়টা নিয়ে বলতেছিলাম, আখলাক, উত্তম চরিত্র নিয়ে।
যে চারিত্রিক উন্নতি এটা একটা জাতির উন্নতির মূল বিষয়। অবকাঠামোগত উন্নতি আর প্রযুক্তিগত উন্নতি এগুলো প্রকৃতপক্ষে মানুষকে উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। এজন্য আমরা চরিত্র পরিবর্তনের প্র্যাকটিস করি, তাহলে দেশ জাতির পরিবর্তন হবে। তা না হলে সময়ের সাথে সাথে হায়াত শেষ হবে, কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তন হবে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা উত্তম চরিত্রে পূর্ণতা প্রদান করেছেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। আমার আপনার নবী সাধারণ কোন নবী নয়, প্রত্যেক নবী উত্তম চরিত্রওয়ালা নবী, কিন্তু আমার আপনার নবী উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা নবী। 4 নম্বর, আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমে নবুয়তের পূর্ণতা প্রদান করেছেন। আমার আপনার নবী হলেন শেষ নবী। এই যে রিসালাতের যেই সিলসিলা ধারাবাহিকতা, নবীদের আসার যেই আগমনের ধারাবাহিকতা, এটা আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ণতা দিয়েছেন। শুধু তাই না, খতমে নবুয়তের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এখন যদি কেউ খতমে নবুয়তের ব্যাপারে অস্বীকারী হয়, নিঃসন্দেহে সে বেঈমান, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর খতমে নবুয়তের উপরে ঈমান রাখা সবার জন্য জরুরি। সে আলেম হোক আর গায়রে আলেম হোক, এটা সবার জন্য ঈমানি দায়িত্ব। আর নবীজি যে শেষ নবী, এটা কোরআন হাদিসের সুস্পষ্ট দলিলের মাধ্যমে প্রমাণিত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী, ঘোষণাকার। একজন মানুষের বেঈমান হওয়ার জন্য গোটা কোরআন অস্বীকার করা লাগবে না, কোরআনের একটা সূরা অস্বীকার করার প্রয়োজন নাই, কোরআনের একটা রুকু অস্বীকার করাও লাগবে না, একটা আয়াত অস্বীকার করা লাগবে না, একটা শব্দ প্রয়োজন নাই। বলে কেউ যদি কোরআনের একটা নুক্তা, একটা অক্ষর অবিশ্বাস করে, সে বেঈমান, এ ব্যাপারেও কোনো সন্দেহ নাই। তাহলে যারা সুস্পষ্ট আল্লাহর ঘোষণা, আমার আপনার নবী শেষ নবী, ছলে বলে কলে কৌশলে যে পদ্ধতিতেই হোক না কেন নবীজিকে শেষ নবী বলে মানতে চায় না, বলেন তারা ঈমানদার না কাফের। যদি দাড়ি টুপি থাকে, জুব্বা থাকে, কিন্তু খতমে নবুয়তকে অস্বীকার করে, তারা ঈমানদার না কাফের। যেই সূরাতে, যেই পরিচয়ে, যেই লেভেলেই থাকুক না কেন, এরা কাফের, কোনো সন্দেহ নাই। সাথে সাথে আমার আপনার নবীজিও বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যেমন উত্তম চরিত্রে পূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে, সাথে সাথে নবীজি বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এখন আমাদের দেশ সহ গোটা দুনিয়া একটা গ্রুপ আছে, গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী। এই কাদিয়ানীরা কথার মার পেচে খতমে নবুয়তকে অস্বীকার করে। অনেক সময় সাধারণ মানুষ বুঝতে পারে না, সাধারণ মানুষ অনেক সময় ধোঁকায় পড়ে যায়। এজন্য আমাদের বাইতুল মুকাররমের সম্মানিত খতিব, এই পৃথিবীর অন্যতম একজন মুহাক্কিক, বুজুর্গ আলেমে দ্বীন, তিনি বলেন,
ভিডিও দেখে ওয়াজ শোনার ব্যাপারে সতর্কতা করছেন উনি। যদি ওই ব্যক্তি সম্পর্কে আপনার জানা না থাকে, খবরদার, তার আলোচনা শোনা যাবে না। কারণ দাড়ি টুপি মাথায় দিয়ে সুন্দর মতো কাদিয়ানীদের পক্ষে আলোচনা করে এমন ভিডিও ইউটিউবে অভাব নাই। সাধারণ মানুষ কথার মারপ্যাচ না বুঝে উল্টা উলামা ইকরামের প্রতি বিদ্বেষ লালন করে বলে, দেখ এরাই তো কইল এরা নবীর শেষ নবী মানে, কিন্তু হুজুররা কয় মানে না। বিষয়টা হলো ওরা যে কথার মারপ্যাচে খতবে নবুয়তকে অস্বীকার করে, এটা বোঝার মতো ইলম জ্ঞান অনেক ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে থাকে না। এজন্য উচিত, এটা ঈমানি দায়িত্ব, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা। অনেকে প্রশ্ন করে যে হুজুর ওরা তো কাফের, রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করলেও কাফের, না করলেও কাফের। বলেন তো, যারা হিন্দু ধর্মের অনুসারী আছে না অনেকে, আমাদের সমাজে অনেক হিন্দু সম্প্রদায়ের লোক আছে, অন্য সম্প্রদায়ের লোক আছে। আচ্ছা, আমরা কি কখনো কইছি নাকি রাষ্ট্রীয়ভাবে পুনরায় তাদেরকে হিন্দু ঘোষণা করতে হবে? কোনোদিন বলছি? বলি নাই। কেন? কারণ এদেশে যারা অন্য ধর্মের আছে, এরা এদের ধর্মীয় পরিচয়কে গোপন নয় বরং ওপেন করে এই সমাজে বসবাস করে। ঠিক কিনা বলেন? অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশে, ভারত থেকে যতই অপপ্রচার ছড়ানো হোক না কেন, এটা বাস্তব, পৃথিবীর অন্যতম এক অসাম্প্রদায়িক দেশ যদি পৃথিবীতে 1 নম্বরে থাকে এই বাংলাদেশ। ঠিক কিনা বলেন? পাশের দেশে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বলার কারণে যে কত মানুষরে মাইরা ফেলছে আর ঘর ভেঙে ফেলছে হিসাব নেই। অথচ বলেন তো, ওই দেশে এত পরিমাণ জুলুম মুসলমানদের উপরে, এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা অথবা আপনার মসজিদের খতিব অথবা আপনার এলাকার কোনো ইমাম বলছে যে যেহেতু হিন্দুরা এই কাজ করতেছে ওদের উপরেও সাইজ কর। কোনোদিন আমরা বলছি? কোনোদিন আমরা বলি নাই। এই দেশ সুন্দর এক সহ অবস্থানের দেশ, তারা তাদের পরিচয়ে ব্যবসা করে, একই বাজারে ব্যবসা করি। যদি প্রয়োজন হয় অনেক সময় তাদের দোকান থেকে আমরা জিনিসপত্র খরিদ করি, কিনি না, তারা আমাদের দোকান থেকে কিনে। এই যে এক সহ অবস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত। অন্য ধর্মাবলম্বীদের প্রতি তো আমাদের এমন কোনো কথা নাই। তাহলে কাদিয়ানীদের ব্যাপারে কেন বলে? কাদিয়ানীরা হলো কুফুরি আকীদা লালন করে, কুফুরি বিশ্বাসের উপরে স্থায়ী হয়ে এরা এদের ধর্মীয় পরিচয় দেয় আমাদের ধর্ম ইসলাম, নাম রাখে মুসলমানদের মতো, মুসলমান পরিচয় বহন করে, মুসলমান পরিচয় প্রকাশ করে, কিন্তু খতমে নবুয়তকে অস্বীকার করে। এখন বলেন, খতমে নবুয়তকে অস্বীকার করে নিজেকে মুসলিম, নিজের ধর্ম ইসলাম একথা বলার কোনো সুযোগ আছে? মানুষ হিসাবে এই দেশে নাগরিক অধিকার পাওয়ার অধিকার তাদের আছে। আমরা বলি নাই কখনো যে দেশ থেকে তাদের বাইর করে দেন, মাইরা ফেলেন, এই করেন সেই করেন, আমরা কখনো বলি নাই। আমরা শুধু বলেছি যেহেতু কাদিয়ানী এটা ইসলাম ধর্মকে গোপন করে নতুন এক ধর্মমত, এজন্য তাদেরকে তাদের সঠিক পরিচয়ের আলোকে এই সমাজে বসবাস করতে হবে। ঠিক কিনা বলেন? রাষ্ট্র কি কখনো বলবে হিন্দুরা মুসলমান? রাষ্ট্রের কথা বলার অধিকার আছে? তাইলে কাদিয়ানী যারা খতমে নবুয়তকে অস্বীকার করে, রাষ্ট্র কি তাদের বলতে পারে তোমাদের রাষ্ট্র ধর্ম ইসলাম? তাহলে রাষ্ট্রেরই তো উচিত সপ্রাণোদিত হয়ে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে তাদের ধর্ম লেখা দেয়া যে কাদিয়ানী ধর্ম, এরা মুসলিম না। দায়িত্ব ছিল রাষ্ট্রের। এখন রাষ্ট্র যখন পালন করে না, তখন কি করতে হয়? তখন আমাদের ইমানি দায়িত্ব চলে আসে, প্রত্যেকটা মুমিনের উপরে দায়িত্ব চলে আসে যে তাদের এই গোপন পরিচয়টাকে ওপেন করার জন্য, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণার জন্য চাপ প্রয়োগ করা, এটা প্রত্যেকটা মুমিনের ইমানের দায়িত্ব হয়ে দাঁড়ায়। ঠিক কিনা বলেন? কে কোন দলের তা দেখার সুযোগ নাই। বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, জামাতে ইসলাম করুক, নেজামে ইসলাম, খেলাফতে ইসলাম, যে দল করুক না কেন, সর্বশেষ আমাদের পরিচয় আমরা মুসলমান। হয়তো অনেকে দিন মানতে পারে না, কিন্তু মানা দরকার, এ বিশ্বাস তার অন্তরে আছে। এই ধরনের আমরা যারা আল্লাহকে স্বীকার করি, আমাদের প্রত্যেকের জিম্মাদারি
যে এই বিষয়গুলোর ব্যাপারে সচেষ্ট থাকা, খতমে নবুয়াতের ব্যাপারে, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার ব্যাপারে কোনো প্রকার কম্প্রোমাইজ না করা। মনে রাখতে হবে এটা ঈমানি দায়িত্ব। এই ঈমানি দায়িত্ব পালনার্থে আমাদের যাদের অতি ব্যস্ততা নাই, আগামী 15 তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়াতের উদ্যোগে মধুপুরের পীর সাহেব আল্লামা আব্দুল হালিম সাহেবের আহ্বানে আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলন, পৃথিবীর অনেকগুলো দেশ থেকে আন্তর্জাতিক ইসলামী স্কলাররা আসবে। পৃথিবীর প্রায় 42টা দেশে তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। আমরা দেশ থেকে চলে যাইতে বলিনি, তাদের উপরে আক্রমণ করতে বলিনি। আমরা গভর্নমেন্টের কাছে দাবি জানাচ্ছি যে তাদেরকে কাফের ঘোষণা করতে হবে। কিন্তু বাংলাদেশের সিস্টেম হলো এরকম, আপনি যতই দলিল কোরআন হাদিস দিয়ে বোঝান না কেন, কাজ হবে না। তাদের উদ্দেশ্য, তারা দেখতে চায় এই পক্ষে জনবল কত, জনগণের উপস্থিতি কেমন, দাবি কেমন। যদি এটা তাদের কাছে চাপের মতো মনে হয় তাহলে তারা এই বিষয়গুলো আমলে নেয়, ঠিক কিনা? মূল কথা হলো কাফের যদি ঘোষণা করেও কাফের, না করলেও কাফের। কিন্তু সমস্যা কোথায়? ওরা তো কুফুরিকে গোপন করে ইসলামকে সামনে নিয়ে ইসলামের ক্ষতি করতেছে। সেজন্য প্রকাশ্য দুশ্মনের চাইতে গোপন দুশ্মন বেশি ভয়ঙ্কর। ওরা যদি ইসলামের দুশ্মনী করতে চায়, ইসলামের লেভেলে আর খোলসে নয়, ইসলাম থেকে বের হয়ে কাদিয়ানি পরিচয়ে ইসলামের বিরুদ্ধে আসুক।